বাংলায় কথা বলাই কি অপরাধ? ভোটের মুখে সেই প্রশ্নে এবার তোলপাড় মালদার হরিশ্চন্দ্রপুর। অভিযোগ যে কাজের সূত্রে ওড়িশায় থাকা 17 জন বাঙালি পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আটক করেছে পুলিশ। আর তার জেরেই এবার শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানোতর। দেখুন, মুখে মালদার হরিশ্চন্দ্রপুরে চরম উত্তেজনা। অভিযোগ, বিজেপি শাসিত ওড়িশায় আটক করা হয়েছে হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিভিন্ন এলাকার মোট 17 জন পরিযায়ী শ্রমিককে। ঘটনার সূত্রপাত ওড়িশার বেলাগোঠা এলাকায়, যেখানে দীর্ঘদিন ধরে কাপড় ও বিভিন্ন সামগ্রী ফেরি করে জীবিকা নির্বাহ করতেন এই শ্রমিকরা। হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বৈরাট এলাকায় 5 জন সহ মোট 17 জন এই দলে ছিলেন। ভোটে অংশগ্রহণের জন্য বুধবার তাদের বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু তার আগেই ঘটে এই বিতর্কিত ঘটনা। পরিবারের অভিযোগ, গতকাল ওড়িশা পুলিশ আচমকাই এই শ্রমিকদের কাছে আসে এবং তাদের নথিপত্র দেখতে চায়। সব নথি দেখানোর পরেও রাতের অন্ধকারে তাদের আটক করা হয়। পরিবারের দাবি, শুধুমাত্র বাংলার কথা বলাই কারণে তাদের বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে। এই ঘটনায় খুবই খুঁজছে পরিবার। সকালে ফোন করলো, সকালে বললো যে পুলিশ এসেছিলো, সকালে এসব কাগজপত্র দেখে চলে গেল। আবার তখন রাত্রে 9টার সময় ফোনে কথা বলে সুতলো, আর কিছু হয়নি। 11:30টার সময় এসে উঠিয়ে নিয়ে চলে গেছে। ভাষা কথা বলার জন্য এগুলো সব বিজেপি সরকার এরকম করছে। বাংলা ভাষা বললেই বাংলাদেশি, এভাবে জন্যই। আমার আছে, স্বামী আছে, 15 বছর ধরে ওখানে করছে। কিসের কাজ করে ওখানে? ওখানে ফেরি করে, কিসের ফেরি? কাপড়ের ব্যবসা করে। হ্যাঁ, বাংলাদেশি বলে ধরে। আর এই বিজেপি আসাতে 2 বছর হইল বিজেপি আসা, এই পুলিশে কিছু কাম হয় না। পুলিশ বিজেপির সাথ, ওরাই সব বিজেপি। বন্ধ করতে বলছি যে আমাদের লোক এদিকে উড়িষ্যার লোক আমাদের দিকে আসে, আমাদের লোক উড়িষ্যাতে যাচ্ছে, তো ওরকম মিলে জিলে থাকাটা ভালো। ওরা আমাদের দিকে থাকে, আমরা ওদের দিকে থাকি, যে যেটা পারছে ভালো। তো ওরা এখন করতে দিবে না, তো আমরাও করতে দিব না। পশ্চিমবাংলাতে যত উড়িষ্যার লোক আছে আমরাও ধরবো, আমরা মারবো না, আমরা ভালো করে বলবো, ভাই তোমরা উড়িষ্যার লোক, তোমরা উড়িষ্যায় চলে যাও। ওরা ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। এই ইস্যুতে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ যে ভোটের আগে বিজেপি পরিকল্পিতভাবে এই শ্রমিকদের আটক করছে যাতে তারা ভোট দিতে না পারেন। তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি, দ্রুত মুক্তি না পেলে বৃহত্তর আন্দোলনে নামা হবে। বিজেপির নেতারা ভালোভাবে জানে বাংলার যারা পরিযায়ী শ্রমিক, যেভাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পরিযায়ী শ্রমিকদের পাশে থেকেছেন, তারা ভালো মতো জানে যে বাংলার যতগুলো পরিযায়ী শ্রমিক আছে তারা প্রত্যেকে এসে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেবেন। তার জন্যই যেন এরা ভোট না দিতে পারে, তার জন্যই এই বিজেপি শাসিত রাজ্যতে বিজেপি এসব তারা করছে, বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অন্যায় অত্যাচার করছেন, তাদেরকে আটক করে রেখেছেন। এইসব করে কোনো লাভ হবে না বিজেপির। বাংলার পরিযায়ী শ্রমিকরা বিজেপিকে। এই ঘটনার জেরে হরিশ্চন্দ্রপুরে রাজনৈতিক উত্তাপ চরমে ওঠে। জনসভায় যোগ দিতে এসে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অন্যদিকে বিজেপির তরফে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। বিজেপি সাংসদ খগেন মুর্মুর দাবি, পরিযায়ী শ্রমিক যারা পরিযায়ী শ্রমিক, তারা এখানে পরিযায়ী শ্রমিক তৈরি করেছে এই মমতা ব্যানার্জির এখানে কোনো কর্মসংস্থানের সুযোগ দেয়নি বলেই এখানকার মুসলিমরা, এখানকার হিন্দুরা, তারা এখান থেকে বাইরে ওই বিজেপি শাসিত রাজ্যে তারা কাজ করতে যাচ্ছে, দাদন খাটতে যাচ্ছে। তৃণমূল বলছে যে বিজেপি সাম্প্রদায়িক দল, এখানে তো হরিশ্চন্দ্রপুর বিধানসভাতে সবচাইতে বড় সাম্প্রদায়িক হচ্ছে তৃণমূল কংগ্রেস। এরা সাম্প্রদায়িক বিষ ছড়ায়। এরা সব জায়গায় দেখছেন যত সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, এর পেছনে তৃণমূল কংগ্রেসের সমস্ত রকমের কারিগরি আছে। এই ঘটনায় পরিযায়ী শ্রমিক ইস্যু ফের রাজ্যের রাজনীতিতে বড় বিষয় হয়ে উঠেছে। একদিকে শ্রমিকদের আটক নিয়ে মানবিক প্রশ্ন, অন্যদিকে রাজনৈতিক পাল্টাপাল্টির অভিযোগ। সব মিলিয়ে ভোটের আগে এবার উত্তপ্ত হয়ে উঠেছে মালদার হরিশ্চন্দ্রপুর। মালদা থেকে রুহুল আমিনের রিপোর্ট, কেটিভি বাংলা।